বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। বড্ড ক্ষুধা পেয়েছে, একটু মধু খেয়ে পেটটা ভরানো যাক। কিন্তু মৌমাছিগুলো যেরকম আশেপাশে ঘুরঘুর করছে, মধু খাওয়া বড় বিপজ্জনক। মধু তো আমি খেয়েই ছাড়বো, মধু ছাড়া তো আমার জীবনই চলবে না। আমার ছানারা, আমি খাবারের সন্ধানে যাচ্ছি। তোমরা বাসাতে চুপ করে বসে থেকো, একদম উড়ার চেষ্টা করবে না। কিন্তু তোমরা এখনো ভালো করে উড়তে শিখোনি। একটু উঁচুতে উঠতে গেলে বা দূরে উঠতে গেলে কিন্তু মাটিতে পড়ে যাবে। আমি এখন যাই, তোমরা একজন আরেকজনের খেয়াল রেখো কিন্তু। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। তুমি কি করছো? আমি তো উড়বো, তুমি কোনো চিন্তা করো না। মা টের পাবে না। মা জানতে পারলে কিন্তু ভীষণ রাগ করবে। তুমি কেন মার কথা শোনো না? এই তো আমি এখানেই আছি, বেশি দূর যাব না। তুমি একদম চিন্তা করো না, মা কিচ্ছু জানতে পারবে না। এখন বাসায় বসে থাকতে একদম ভাল লাগে না আমার। তুমি এখনই বাসায় ফিরে আসো কিন্তু, আমি বলছি, নয়তো মা ভীষণ রাগ করবে। কোনো কথা শোনো না তুমি। বাহ, কি মজার মজার আঙুর ফল! আমার দেখে তো ভীষণ লোভ হচ্ছে। আমি তো আজকে ফল খেয়েই ছাড়বো, যতই কষ্ট হোক। আমি এই মিষ্টি মিষ্টি ফল অবশ্যই আজকে খাবোই খাবো। এবার ঠোঁট দিয়ে কুটকুট করে কাটার চেষ্টা করি। চেষ্টা করলে অবশ্যই কাটতে পারবো। আর ফল যখন বাসায় নিয়ে যাব, মা অনেক খুশি হবে, একটু রাগ করবে না আমার সাথে। এই তো ছুটে এসেছে একটা। এখন এটা নিয়ে বাসায় যেয়ে তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গিয়েছে এমনিতেই। মা যদি এসে আমাকে না দেখতে পায়, ভীষণ রাগ করবে। মা আসার আগে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে। বড় নাদোষ নদোষ টুনি পাখি, এটাকে তো ছাড়া যায় না, এটার পিছু নিতেই হবে। তারপর এটাকে খেয়ে পেটটা ভরানো লাগবে। ওই দুষ্ট শিকারী পাখিটা মনে হয় আমার পিছু নিয়েছে। এখন কি করব আমি? আমি চিৎকার চেঁচামেচি করতে গেলে আমার মুখ থেকে আঙুর ফলটাও পড়ে যাবে। কোথায় যাবি তুই? মনে করেছিস কি আমার হাত থেকে বাঁচতে পারবি? কে আছো? আমাকে কেউ বাঁচাও এই দুষ্ট শিকারী পাখির হাত থেকে। বালক ভাইয়া, আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। আমাকে এই দুষ্ট শিকারী পাখির হাত থেকে বাঁচাও না বালক ভাইয়া। এ ভালুক, ছেড়ে দে আমার শিকারকে। বাড়াবাড়ি করিস না, নিজের কাজে যা। আমার শিকার আমাকে করতে দে, বুঝলি? তবে রে, আমাকে ধমকি দেয়া? দেখবো আজকে কিভাবে তুই এই টুনি ছানার শিকার করিস। নিজের প্রাণ বাঁচিয়ে যদি চলে না যেতে চাস, তাহলে আমার শিকার হয়ে যাবি। কাজটা তুই বেশি ভালো করলি না, বুঝলি ভালুক? যা যা, আমাকে ধমকি দিতে আসে। কিন্তু টুনি ছানা, তুমি তো অনেক ছোট, ঠিক মতো উঠতেও শেখনি। কেন বাসা থেকে বের হয়েছো বলো, মায়ের অবাধ্য হয়ে? আমার বড় ভুল হয়ে গিয়েছে, আর কখনো এরকমটি হবে না। আমি এখন মায়ের কাছে যেতে চাই। আমাকে কি তুমি আমার মায়ের কাছে পৌঁছে দেবে? আমি একটুখানি সময়ের জন্য বাইরে গিয়েছি, আর তার মধ্যে তুমি ওর খেয়াল রাখতে পারোনি। ও একা একা চলে গিয়েছে। যদি ওর কোনো বিপদ হয় তাহলে দেখো তুমি। এই দুষ্টটার জন্য সবসময় আমাকে মায়ের কাছ থেকে বকা খেতে হয়। আসুক, এবার শায়েস্তা করবো এটাকে আমি। আমার মা আমাকে আজকে অনেক বকবে। আমার মাকে না জানিয়ে যে আমি বাইরে উঠতে চলে গিয়েছি। না আমার ছানা, আমি তোমাকে একদম বকবো না। আমি তো বাস তোমাদের চিন্তা করি, তোমাদের কোনো ক্ষতি হলে আমার কি হবে, তাই আমি শাসন করি একটু তোমাদের। ভালুক ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ আমার ছানাকে সহি সালামতে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। ও কিছু না, এটা তো আমার কর্তব্য ছিল। তুমি তোমার ছানাদের খেয়াল রেখো গো টুনি, তোমার ছানারা বড্ড লক্ষ্মী। আমি মাঝে মাঝে আসবো তোমার ছানাদের দেখতে।